হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমি এক ও দ্বিতীয়, আমার পরে কোনো ইলাহ নাই। বলুন আল্লাহর কোনো সাথী আছে, সঙ্গী আছে? এই মালিকের কোনো সাথী নাই, সঙ্গী নাই, আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর পরে আর কেউ নাই, আল্লাহর সাথী নাই, সঙ্গী নাই। তারা প্রশ্ন করছিল প্রথমেই, আপনার আল্লাহ কতজন, কতজন? আল্লাহ উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। তারা প্রশ্ন করছিল আপনার আল্লাহ করেটা কি, আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ। আপনি বলুন আমি অমুকাফির, আমি কার উপরে ডিপেন্ড করি না, আমি কারো উপরে ডিপেন্ড করি না, সৃষ্টি জগৎ আমার উপরে ডিপেন্ড করে, আমি আল্লাহ কারো মুকাফির কিনা। আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফির কিনা। তারপরে তারা প্রশ্ন করছে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? তোমার আল্লাহ বিয়ে শাদী করছেনি? আল্লাহ জবাব দেয়, সূরা ইখলাসের ভিতরে জবাব দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আল্লাহ স্পষ্ট করছে। তারা যখন নবীরে বলে আপনার আল্লাহ কতজন, আপনার আল্লাহ বিয়ে শাদী করছিনি, ছেলে মেয়ে আসেনি, আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ না। বেঈমানরা বলছিল তোমার আল্লাহর ক্ষমতা কেমন, তোমার আল্লাহর শক্তি আছে। আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। এখন এই সূরা নাযিল হওয়ার পরে আমার আল্লাহ বেঈমানদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়া দিছে। তারা অনেক প্রশ্ন করছে, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ বিভিন্ন জায়গা প্রতিটা কথার জবাব দিছে। কিন্তু প্রথমত অবস্থা হলো সূরা ইখলাসের ভিতরে আল্লাহর সমস্ত পরিচয়, আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিছে। এই সূরাটা হলো শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ জানায় দিল আমি একক দ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কাউর কাছ থেকে জন্ম নেই নাই। বেঈমানরা আরো প্রশ্ন করে থাকে যে তোমার আল্লাহ যদি একাই হয়, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কিছু যদি তোমার মালিকের ইশারায় চলে গো, সব যদি তোমার মালিকের ইশারায় চলে, গাছের পাতাও মালিকের ইশারায় যদি চলে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি যা দেখি না আমার মালিকের ইশারায় যদি চলে, বলো না তাহলে আমার মালিক কি ঘুমায়? কথা ভিন্ন, আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? তন্দ্রা বুঝিনি, পুঙ্গানো জীবাণুটাকে তন্দ্রা বলে, আল্লাহর কি তন্দ্রা আছে? এই আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নেই, ঘুম নাই তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম